প্রবাসীদের নিয়ে যখনই কথা বলা হয় বা কটূক্তি করা হয় তখন আমরা প্রবাসীরা সহ্য করতে পারি না বললেই চলে, ঠিক আছে। সেরকম একটি ঘটনা ঘটেছে বিডিএম রান ও তোহা আছে না, বউ ব্যবসায়ী, তারা একটা ঘটনা ঘটিয়েছে প্রবাসীদের নিয়ে। সেখানে বেশ কিছু কথা বলেছে, সেখানে ভালো কিছু কথা বলেছে, তার ভিতরে বেশি অংশ কথাই বলেছে হলো কটূক্তি করে। শুনুন কি বলে। 400 টাকার হেয়ার কাটটা 200 টাকা রাখেন না। তারা সেখানে বলতেছে যে প্রবাসীরা চুল কাটতে গেলে, ঠিক আছে, মানে দামাদামি কষাকষি করে, সে কারণে প্রবাসীরা 5 বছর পর যখন দেশে যাবে তখন একবারে চুল কেটে গেলেই হবে, ঠিক আছে। এরকম তাদের কথা শোনেন। আপনার যেহেতু দ্বিতীয়ত প্রবাসীদের সম্বন্ধে তোদের কোনো ধারণা নাই, ঠিক আছে। তুই হলো ভাই একজন বউ ব্যবসায়ী, আর তুই হলো ভাই যে পথে ঘাটে ভিডিও বানাস, ঠিক আছে। তো প্রবাসীদের সম্বন্ধে তোর আইডিয়া নাই, কার কেমন কিল্লিগা, তোরা বাহিরে তো ছিলি না, বাহিরে আশেপাশে নাই, ঠিক আছে। এই দেশে সেলুনে গেলে একটা রেট করা আছে, একটা রেট দেওয়া আছে 20 টাকা 25 টাকা, চুল শেপ 25 টাকা 30 টাকা, এরকম একটা রেট দেওয়া আছে। ওই চাল ভাজির মতো, ওই তরি তরকারির মতো এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। আর প্রবাসীরা প্রতিদিন যে কয় টাকা পকেট খরচ করে সে কয়টা তো তোদের ইনকাম হয় না, ভিডিও বানায় ভাই। তাহলে কিভাবে তোরা না যাই না, কিভাবে ফাও পেঁচাল পারতে গেলি বল আমাদের। দ্বিতীয়ত বিডিএম রান বলছে যে, বিডিএম রান ভালো কথাও বলছে এখানে, ঠিক আছে। বিডিএম রান বলতেছে যে আমরা 3 বেলা খাইও না ঠিক মতো, ভালো মতো কখনো খাই না। 3 বেলা না খেলে 2 বেলা খায়, 1 বেলা রুটি খাই। আমাদের কাছে 100 টাকা অনেক কিছু। রুটি খাওয়ার জন্য কি লাগে? হ্যাঁ, মাছ মাংস সবজি গোস্ত তরকারি ছাড়া কি রুটি খাওয়া যায়? লেগা না যাই না। আর রুটি খাইতে কয় টাকা লাগে সেটা জানতে হবে তো। হ্যাঁ, এক বেলা নাস্তা খাইতে গেলে 15 থেকে 20 টাকা লাগে। হ্যাঁ, খাবার খাইতে গেলে 15 থেকে 20 টাকা লাগে। রুটি খাইতে গেলে বোকা কি কথাবার্তি, তোরা বিদেশ আসতে, বিদেশ সম্বন্ধে তোদের এই ভিডিও বানান তো ঠিক হয় নাই। দ্বিতীয়ত ভিডিও ইমরান আরেকটা ভ্যাট কথা বলছে প্রবাসীদের নিয়ে, সেটা হলো বলছে যে এই কি বলে সাবান, একটা সাবানও তারা যদি ব্যবহার করে তারা অর্ধেক কাইটা ব্যবহার করে, অর্ধেক ইউজ করি আর অর্ধেক রেখে দেই, কারণ অর্ধেক কাইটা ব্যবহার করে, হ্যাঁ, আর অর্ধেক রাইখা দেয় প্রবাসীর জন্য। এই বোকাচোদা, একটা সাবানের দাম কয় টাকা? 2 রিয়াল, 1 টাকা, 1 টাকা 2 টাকা, এরকম একটা সাবানের দাম। তো এটা অর্ধেক কাইটা রাখার কি আছে? হ্যাঁ, বোকার মতো কথা বললে হবে? ভিডিওতে কিছু কথা ভালো বলছো, মনে রাখো, কিছু কথা একেবারে অপমানজনক করছো প্রবাসীদের, যেটা তোমার ভুলও বলা ঠিক হয় নাই। বুঝতে হবে প্রবাসীরা একজন সম্মানী ব্যক্তি, তোমরা সম্মান করছো। আর ওই যে তোহা বোকাচোদা ইংলিশ বলে এটা, হ্যাঁ, কোন জেলার ইংলিশ এটা? কোন এলাকার ইংলিশ? এই খেত্তা চোদা, এটা তো ওই যে পাহাড়ি অঞ্চলের ইংলিশও না। কি ইংলিশ বলছস? বিদেশে আসলে যে ইংলিশ বলতে হবে তো এরকম না। তুই বাঙালি আসছে, তুই বাঙালির সাথে যদি বাঙালি কথা বললে থাকিস, তোর ইংলিশ বলার দরকার কি? ফাইজলামি। হ্যাঁ, প্রবাসীদের নিয়ে নেক্সট টাইমে অপমানজনক কোনো ভিডিও বানাবা না। নেক্সট টাইমে ভিডিও বানায়া প্রবাসীদের সরি বলবা, যেটা তোমরা ভুল ভিডিও বানাইছো সরি বলবা, ঠিক আছে। আমি একটা কথা বলে দিই, প্রবাসীরা প্রতিদিন যা পকেট খরচ আর যা খাবার দাবার খায়, তোমরা ভিডিও বানান ছাইরা দাও, তোমরা সারা মাসে ওইটা ইনকাম করতে পারবা না। কথাটা মনে রাখো। নেক্সট টাইম প্রবাসীদের নিয়ে ফালতু ভিডিও বানানোর আগে 10 বার চিন্তা ভাবনা করবা, ঠিক আছে। প্রবাসীরা চুল কাটতে গেলে দামাদামি করে না, খানা খাইতে গেলেও কিপটামি করে না। প্রবাসীদের মাসে কয় টাকা খরচ হয় একজন মানুষের তা তোমার আইডিয়া নেই। ম্যাচ চালায় যদি খায় তো তারপরও 5 থেকে 700 রিয়াল চলে যায়। আমি সৌদি আরব আছি তাই সৌদি আরবের কথা বলছি, ঠিক আছে। তো নেক্সট টাইমে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বইলো, ভিডিও বানাও, কোনো সমস্যা নাই। প্রবাসীদের তুমি রেমিটেড যোদ্ধা বলছো, খুব সুন্দর কথা, কিন্তু প্রবাসীরা তোমাদের মতো যে খাটাস মাখরা কথা বা কাজ করে না, ঠিক আছে। নেক্সট টাইমে যখন ভিডিও বানাবা সরি বলবা প্রবাসীদের সবাইকে, ওকে। তারপরে ভিডিও বানাবা, এরকম ফালতু ভিডিও আর বানাবা না, ঠিক আছে। প্রবাসীরা না খেয়ে থাকে না, প্রবাসীরা, হ্যাঁ, প্রবাসীরা কষ্ট করে, টাকা সেভ করার জন্য চেষ্টা করে দেশে পাঠাবে। কারণ বিদেশ আসছে কেন? বিদেশ আসছে তো টাকা সেভ করার জন্য। তাই বলে এটা না যে সাপান অর্ধেক কাইটা ব্যবহার করতে হবে, 2 বেলা ভাত না খেয়ে 1 বেলা রুটি খাইতে হবে, এটা না। টাকা সেভ এটাকে বলে না, ঠিক আছে। চুল কাটানোর সময় এখানে দামাদামি চলে না। হ্যাঁ, একটা চার্ট আছে, চার্ট,
ওই চার্ট অনুযায়ী চুল কাটতে হয়, 20 টাকা হোক 25 টাকা হোক, হ্যাঁ একটা চার্ট আছে, এখানে দরাদরি চলে না যে এটা করেন ওইটা করেন ভাই এই কয় টাকা নেন। আর তোমরা এই সব এখন এই ভিউ ব্যবসায়ীরা শুরু করছো কি, ওই নাপিদের দোকান শুরু করছো সব ব্যবসায়ীরা দেখলাম, সব এই যে দেশে যে বউ ব্যবসায়ীরা আছো সব বউ ব্যবসা ছাইরা ভিডিও ব্যবসা ছাইরা এখন নাপিতের দোকান দিয়ে তোমরা খুব নিজে বড় মনে করতেছো, তাই না? ভিডিওটি সম্পূর্ণরূপে যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওদের মাপ চাওয়া দরকার, মাপ চাইতে হবে প্রবাসীদের দিকে, ঠিক আছে? ওরা বেশিরভাগ কথাই বলছে প্রবাসীদের অপমানজনক, কয়েকটা কথা বলছে প্রবাসীদের সম্মানজনক, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভিডিওটি শেয়ার করে দিবেন।